নমস্কার, আমি দর্শক। আমার দর্শকের জায়গা থেকে বসে কি মনে হয় জানেন? ব্যোমকেশের নির্দিষ্ট কোনো রূপ নেই। আমরা যারা সত্যের পথে চলি, আমরা যারা অন্যায়টাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই, আমরা সবাই ব্যোমকেশ। আসুন গল্পের অন্ধকারে ঢেকে ফেলি গা। ওই তো আপনার অতি অপরিচিত ব্যোমকেশ এবার বলবে। সত্য, এক কাপ চা। আচ্ছা ব্যোমকেশ, তুমি কি মৃণালিনী দেবীর মেয়ের হারিয়ে যাবার খবরটা শুনেছো? দারোগাবু বলছিল ঠিকই আমাকে ফোনে। কিভাবে যে এক এক করে সব বিপদ বাড়ছে কি জানি, কি যে হবে। মশাই, দেখে আপনি সকালে চাঁদের আলো দেখতে পাচ্ছেন নাকি? ক্ষমা করে দেবেন দাদা, আসলে তাড়াহুড়োতে না ঠিক করে দেখতে পারিনি। আসলে কি বলতো সত্য, আমাদের মতো আপন মানুষদের নিজস্ব ক্ষমতা খুবই নগণ্য, কিন্তু সত্য ক্ষমতা খুবই ভয়ঙ্কর। সুরের আওয়াজ, মহিলা কণ্ঠেশ্বর। ও সাধারণত বাড়িতেই থাকে ব্যোমকেশবাবু। ওর ভালো নাম রায়। সেদিন ঠিক বিকেল 4টে নাগাদ ও দোকানে বেলুন কিনতে বেরিয়েছিল, কিন্তু আধ ঘন্টা কেটে যাওয়ার পরেও যখন ও ফিরে আসে না, তাই দেখে আমি খুব চিন্তিত হয়ে পড়ি। আচ্ছা, আপনার কাছে রায় কোনো ছবি আছে? হ্যাঁ। দিন দেখি। আচ্ছা ব্যোমকেশ, এই ফাইলটার ভেতর এমন কি দেখলে? দেখো অজিত, গত 3 মাস ধরে যে বাচ্চা মেয়েগুলো কিডন্যাপ হচ্ছে তার মধ্যে রায় একজন। স্বপন ডাক্তারের সাথে আমার এক খুব ভালো বন্ধুর মিল আছে। ওরা ছোটবেলা থেকে বন্ধু ছিল। দেখুন বিধুবাবু, এখনো কিছু বুঝতে পারিনি, তবে এটুকু বলতে পারি, সত্যান্বেষী সত্য খুঁজে বার করবেই অবশ্যই। সেদিন রাতে যখন আমি ওর বাড়ি থেকে বেরোলাম, তখন দেখি যে আমার বাড়ির নিচের তলায় জানলা ভেঙে একটা চিঠি ঢুকে এসেছে। আর এই যে তুমি, তোমাকে যে কবিতার বইটা আনতে বলেছিল, এনেছো? এ বাবা, একদম খেয়াল নেই, বিশ্বাস করো। তুমি না থাকলে যে আমার কি হতো সত্য, তা আমি বলে বোঝাতে পারবো না। এবার সত্যিটা খুলে বলে তাহলে আপনাকে চা সিগারেটটা ফ্রিতে খাওয়াতে পারি। এই বাজে কথা বলো না। ঝুড়ি ঝুড়ি মিথ্যে বানিয়ে গল্পগুলো যে লেখো নিজের গ্রন্থগুলিতে, ওগুলো কোথায় যায়? মানে তুমি বলতে চাইছো ওরা এই কেসে যুক্ত? কি চাইছো বা কি চাইছি সে তো আমি জানলে বলেই দিতাম অজিত। সত্যান্বেষিত ভগবান নয়। আপনি আমাকে বাঁচালেন কেন বলুন তো? দেখুন, আপনি সবাইকে মিথ্যে কথা বলতে পারবেন, কিন্তু যার মধ্যে সত্য লুকিয়ে আছে তাকে কখনো মিথ্যে কথা বলা সম্ভবই না। নমস্কার, সত্যান্বেষী।